হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু আর কে ইউনিক স্টাডি সেন্টার। আমি রাজু, তোমাদের বন্ধু ও স্টাডি কোচ। আজকে তোমাদের গণিতের দ্বিতীয় পরীক্ষার যে 2 নম্বর স্কুলটা রয়েছে, বাগবাজার মাল্টিপারপাস গার্লস স্কুল গভর্নমেন্ট স্পন্সার্ড, এই স্কুলের সব অঙ্কগুলো করাবো। সো তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত ক্লাসটি দেখতে থাকো। তাহলে চলো বেশি দেরি না করে শুরু করে আজকের অঙ্কের ক্লাস। দেখো, প্রথমে কি বলেছে, নিম্নলিখিত প্রশ্নগুলির প্রতিটি ক্ষেত্রে সঠিক উত্তরটি নির্বাচন করো। কয়ের দাগেটা দেখো, সৃজিতা দেশলাই খাঁটি দিয়ে একটি বর্গাকার ক্ষেত্র তৈরি করেছে। ন্যূনতম কটি দেশলাই খাঁটি প্রয়োজন হয়েছে? দেখো, এখানে বর্গাকার ক্ষেত্র রয়েছে, তাহলে বর্গাকার ক্ষেত্রের বাহু কটি রয়েছে? আমরা জানি বর্গাকার ক্ষেত্রে 4টি বাহু, তাই না? তাহলে বর্গাকার ক্ষেত্র তৈরি করতে নিশ্চয়ই 4টি খাঁটি লাগবে। তাহলে এর সঠিক উত্তর হবে অপশন দীর্ঘই 4টি। ক্ষয়টা দেখো, 101/10 সমান কত? প্রথমে কি করতে হবে, উপরের যে সংখ্যাটা থাকবে মানে 101কে 10 দিয়ে ভাগ করব। তাহলে দেখো, 10 1কে 10, একটা নেমে গেল, শূন্য খাওয়ালাম, 0 1। তাহলে পূর্ণতে এবার পরিণত করো, দেখো মিশ্র ভগ্নাংশে পরিণত করো। তাহলে হবে 10 পূর্ণ 1-এর 10, এরকম প্যাটার্নটা হবে। উত্তরটা কত হলো? 10 পূর্ণ 1-এর 10। তাহলে এটা হবে সঠিক উত্তর। 10 পূর্ণ 1-এর 10 কোথায় রয়েছে? অপশন অ। ওকে, গয়েরটা দেখো, 2 বিয়োগ 1 যোগ 1 সমান কত? এখানে দেখো রেখাবন্ধনী রয়েছে 1 যোগ 1, এই রেখাবন্ধনীর কাজটা আগে করতে হবে, তাই না? তাহলে 1 যোগ 1 সমান কত? 2। তাহলে 2 বিয়োগ 2 সমান কত? 0। তাহলে অপশন অ হবে সঠিক উত্তর। ঘয়টা দেখো, 7/1000 এর মান কত? দেখো, প্রথমে কি করতে হবে, 7 উপরে লিখতে হবে, তারপর নিচে কত লিখবো? 1000। ওকে, এরপর দেখো দশমিকে পরিণত করব। প্রথমে 7টা লিখে দিলাম, 7টা লেখার পর নিচে দেখো কোটা শূন্য রয়েছে? 3টা। তাহলে 3টা সংখ্যার আগে দশমিক বসবে। তাহলে 7 একটা সংখ্যা, 0 একটা সংখ্যা, তারপর একটা শূন্য, তারপর দশমিক, তারপর শূন্য। এখানে যেহেতু 3টা শূন্য রয়েছে, তার জন্য এখানে 3টা সংখ্যার আগে দশমিকটা বসবে। তাহলে সঠিক উত্তর কি হলো? অপশন অ, 0.007। ওকে, উময়টা দেখো, প্রদত্ত কোনটি সঠিক নয়? এটা হবে অপশন আ, 1.24 লেস দেন 0.42। কেন ঠিক নয়? কারণ দেখো 1.24টা বড় আর 0.42টা ছোট, কিন্তু এখানে এই চিহ্নটা দ্বারাই বোঝানো হয়েছে যে 0.42টা বড় আর 1.24টা ছোট। তাহলে এটা ভুল রয়েছে, তাই না? তাহলে এটা হবে সঠিক উত্তর। এরপর 2-এ কি বলেছে, নিচের প্রশ্নগুলির উত্তর দাও। কয়ের অঙ্কটা দেখো, 7-এর 9 ও 1-এর 2-এর মধ্যে কোনটি বড়? প্রথমে কি করতে হবে, নিচের যে সংখ্যাগুলো রয়েছে অর্থাৎ হরগুলোকে লসাগু করব। তাহলে লসাগু করলে আমাদের লসাগু কত হচ্ছে? 18। তাহলে এখানে দেখো 7-এর 9 সমান একটা দাগ দিয়ে দেবে, তারপর সমান একটা দাগ দিয়ে নিচে লসাগুলো লিখে নেব। ওকে, লসাগু কত? 18। তাহলে এখানে 18 লিখলাম, আর নিচেও সেম একইভাবে 18 লিখব। তাহলে প্রথমে 9 দিয়ে গুণ করব 18কে। 9 কতই? 18। 9 2-এ 18, তাহলে 9 গুণ 2 লিখলাম। যেহেতু 9-এর সাথে 2 গুণ করলে 18 হয়েছে, মানে 2 গুণ করে 18 হয়েছে, সেই ক্ষেত্রে আমরা উপরের সাথেও কিন্তু 2 গুণ করব, মানে উপরের সংখ্যাটার সাথেও 2 গুণ করব। তাহলে 7 গুণ 2 সমান 14। একইভাবে দেখো 18, 2 কতই? 18। 2 9-এ 18, নিচে যেহেতু 9 গুণ করেছি সেক্ষেত্রে উপরেও কিন্তু আমরা 9 গুণ করব। তাহলে 1 গুণ 9 সমান 9, 9-এর 18। তাহলে এই দুটো ভগ্নাংশের মধ্যে কোন ভগ্নাংশটা বড়? 14-র 18টা, তাই না? তাহলে 14-র 18-র ভগ্নাংশ কোনটা? 7-এর 9, আর 9-এর 18 ভগ্নাংশ হচ্ছে 1-এর 2। তাহলে আমরা বড় ভগ্নাংশ কোনটা পেয়ে গেলাম? 7-এর 9টা বড় আর এটা ছোট। এরকমভাবে সাজিয়ে লিখে দাও, তাহলে উত্তর হলো 7-এর 9 গ্রেটার দেন 1-এর 2। ওকে, এরপর ক্ষয়ে আছে দেখো, 208.48 টাকা বিয়োগ 56.20 টাকা সমান কত? তাহলে এর বিয়োগটা করেছি। দেখো দেখো এরকমভাবে অঙ্কটা সাজিয়ে টাকার নিচে টাকা লিখবে, তারপর 8, তারপর আছে 2 থেকে 4 কত দিতে? 2 দিতে, হাতে কোনো থাকছে না। তাহলে 6 কতই? 8, 2 দিতে, হাতে থাকছে না। তাহলে 5 আছে, এখানে শূন্যটাকে কত ধরবো? 10 ধরবো। তাহলে 5 আছে 10 সমান 5 দিতে, হাতে থাকে 1। 1-এর থেকে 2 বিয়োগ করলে, সরি, 2 থেকে 1 বিয়োগ করলে কত হচ্ছে? 1।
তাহলে 152.28 টাকা, এটা হচ্ছে উত্তর। এরপর গয়েরটা দেখো, দুটি বিন্দু দিয়ে কতগুলি সরলরেখা আঁকা যায়? দুটি বিন্দু দিয়ে একটি সরলরেখা আঁকা যায়। যেমন ধরো এখানে একটা বিন্দু আর ধরো এখানে একটা বিন্দু, এখানে কটা সরলরেখা আঁকা যাবে? নিশ্চয়ই একটা আঁকা যাবে, তাই না? এরকম ভাবে, তাহলে একটি। ঘয়টা দেখো, 8-এর বর্গ কত? 8-এর বর্গ মানে হচ্ছে 8-এর স্কোয়ার। স্কোয়ার সম্বন্ধে তোমরা জানবে, উঁচু ক্লাসে যখন উঠবে তখন স্কোয়ার সম্বন্ধে জানবে। তাহলে 8-এর বর্গ হচ্ছে 8-এর স্কোয়ার সমান, 8-এর স্কোয়ার মানে কত? দুটো 8, 8 গুণ 8 সমান 64। এরপর উময়টা দেখো, 850 পয়সা সমান কত টাকা? তাহলে এখানে দেখো 1 টাকা সমান কত পয়সা আমাদেরকে জানতে হবে। তাহলে অঙ্কটা দেখো কিভাবে করছি। আমরা জানি যে 1 টাকা সমান 100 পয়সা, তাই না? তাহলে এই 850-কে 100 দিয়ে ভাগ করতে হবে। তাহলে দেখো 108-এ 800 আর 50টা নেমে গেল। তাহলে এখানে বলেছে যে কত টাকা, তাহলে আমরা পেয়ে গেলাম 8 টাকা, 8 টাকা 50 পয়সা, 8 টাকা 50 পয়সা। এরপর কত টাকা বলেছে? তাহলে 8.5 টাকা। ওকে, 850 পয়সা সমান 8.5 টাকা, এটা হবে উত্তর। এরপর দেখো চয়েরটা কি বলেছে, উপযুক্ত সংখ্যা দ্বারা শূন্যস্থান পূরণ করো। প্রথমে রয়েছে দেখো 21-এর 27 সমান 28-এর, তারপর নিচে রয়েছে শূন্যস্থান, তারপর সমান উপরে শূন্যস্থান, নিচে 54। প্রথমে কি করতে হবে, এই সংখ্যাটাকে কেটে দিতে হবে। প্রথমে দেখো 3 দিয়ে কাটবো, 3 7 21, 3 9 27। এরপরে খেয়াল করো এখানে 28 রয়েছে, তাহলে 7-এর সঙ্গে কত গুণ করলে 28 হয়? 7-এর সঙ্গে 4 গুণ করলে 28 হয়, 7 4 28। তাহলে উপরে যেহেতু আমরা 4 গুণ করেছি, সেক্ষেত্রে আমরা 9-এর সঙ্গেও 4 গুণ করব। তাহলে 9 4 কত? 36। তাহলে এখানে লিখব 36। এরপর দেখো এখানে নিচে দেওয়া আছে 54, তার 9-এর সঙ্গে কত গুণ করলে 54 হয়? 9-এর সঙ্গে 6 গুণ করলে 54 হয়, তাই না? তাহলে 9-এর সঙ্গে যেহেতু আমরা 6 গুণ করেছি, সেই ক্ষেত্রে আমরা কি করব, 7-এর সঙ্গেও আমরা 6 গুণ করব। তাহলে 6 7 42, তাহলে উপরে হবে 42। উত্তর আমরা পেয়ে গেলাম। ওকে, এরপর দেখো 3-এ কি বলেছে, নিচের প্রশ্নগুলির উত্তর দাও। কয়ে আছে দেখো সরল করো। সরলটা দেখো, দেখো অঙ্কটা আমি খাতায় তুলে নিলাম। প্রথমে কি করতে হবে, যখনই আমরা সরল করব তখনই বডমাস প্রক্রিয়ায় কিন্তু আমরা সরল করব, বডমাস পদ্ধতিতে। ওকে, BODMAS, বডমাস পদ্ধতিতে আমরা অঙ্কগুলো করব। তাহলে দেখো প্রথমে প্রথম বন্ধনীর কাজ করব। তাহলে প্রথমে যা আছে তাই লিখে নেব, 10 গুণ 6 বিয়োগ 5 যোগ 10 বিয়োগ 5-এর থেকে 2 বিয়োগ করো, কত হচ্ছে? 3। তারপর কিছু নেই, 3, তারপর তৃতীয় বন্ধনী ক্লোজড। তারপর দেখো এরপর কিসের কাজ করব? দ্বিতীয় বন্ধনীর কাজ করব। তাহলে দেখো প্রথম থেকে যা আছে তাই লিখব, 10 গুণ 6 বিয়োগ 5 যোগ 10 থেকে 3 বিয়োগ করো, কত হচ্ছে? 7। এখানে যেহেতু কিছু নেই, সেক্ষেত্রে কি আছে? গুণ আছে, তাহলে গুণ 3, তৃতীয় বন্ধনী ক্লোজ। এরপর দেখো আমরা তৃতীয় বন্ধনীর কাজ করব। তৃতীয় বন্ধনীর মধ্যে কোন কাজটা আগে করব? গুণের কাজটা আগে করব। তাহলে দেখো 10 গুণ 6 বিয়োগ 5 যোগ 7 3 21। এরপর দেখো 10 গুণ 6 সমান 60 বিয়োগ 5 যোগ 21 সমান কত হচ্ছে? 26। এরপর দেখো বিয়োগ করে নাও, 6 আছে 10, 4 দিতে, হাতে থেকে 1, 2 থেকে 3, 3 আছে 6, 3 দিতে 34 হচ্ছে উত্তর। তাহলে লিখো, অতএব সরল মান সমান 34। ওকে, এরপরে ক্ষয়ের অঙ্কটা দেখো, একটি আয়তাকার জমির ক্ষেত্রফল 120 বর্গমিটার, দৈর্ঘ্য 12 মিটার হলে প্রস্থ কত হবে? তাহলে এই অঙ্কটা দেখো, দেখো প্রথমে যা আছে তাই লিখবো, মানে ক্ষেত্রফল দেওয়া আছে। একটি আয়তাকার জমির ক্ষেত্রফল সমান 120 বর্গমিটার, দৈর্ঘ্য কত দেওয়া ছিল? 12 মিটার। এরপর প্রস্থ বের করতে গেলে একটা সূত্র আমাদেরকে মনে রাখতে হবে। সূত্রটা কি? ক্ষেত্রফল ভাগ দৈর্ঘ্য, মানে দৈর্ঘ্যকে দিয়ে ক্ষেত্রফলকে ভাগ করতে হবে। তাহলে দেখো প্রস্থ সমান, এবারে মানগুলো বসিয়ে দাও। ক্ষেত্রফল কত ছিল? 120, আর দৈর্ঘ্য কত ছিল? 12। তাহলে 120-কে 12 দিয়ে ভাগ করলে কত হচ্ছে? 12 10 120, তাহলে 10 মিটার। অতএব আমরা প্রস্থ কত পেয়ে গেলাম? সমান 10 মিটার। এরপরে গয়ে আছে দেখো কি বলেছে, স্থানীয় মানে বিস্তার করে কোথায় লেখো? 207.02।
তাহলে দেখো এই সংখ্যাটার মধ্যে 7টা কি, 7টা হচ্ছে একক, 0টা হচ্ছে দশক, আর 2টা হচ্ছে শতক, একক দশক শতক। আর এই 0টা হচ্ছে এক দশাংশ, ঠিক আছে, দশাংশ, আর এই 2টা হচ্ছে শতাংশ। এগুলো বলছি কারণ হচ্ছে তোমরা যাতে তাড়াতাড়ি বুঝতে পারো, অর্থাৎ ভালোভাবে বুঝতে পারো, তার জন্য আমি এটা লিখে দিলাম, ঠিক আছে। একক দশক শতক, আর এই সংখ্যাটাকে বলে দশাংশ, আর এই দশমিকের পরে এই সংখ্যাটাকে বলে শতাংশ। তাহলে স্থানীয় মানে বিস্তার করে পাই 2-এর স্থানীয় মান কত, 2-এর পরে কটা সংখ্যা রয়েছে, দুটো সংখ্যা রয়েছে, তাহলে 2-এর পরে দুটো শূন্য, শূন্য শূন্য স্থানীয় মান লেখার দরকার নেই, কারণ শূন্য স্থানীয় মান শূন্যই হয়। তাহলে 200 যোগ 7-এর স্থানীয় মান কত, 7, ওকে, কারণ 7-এর পরে কোনো সংখ্যা নেই। এরপরে আছে দেখো যোগ, ঠিক আছে, 0 দশাংশ, এটা লেখার দরকার নেই। তারপরে রয়েছে 2 শতাংশ, 2 শতাংশ মানে কত, 2-এর 100। এরপর কোথায় লিখতে হবে, প্রথমে এই সংখ্যাটাকে কোথায় লিখব, 207.02, 207.02, বা 2 শতক, এটা শতক, 7 একক, ওকে, আর 2 শতাংশ, এই ভগ্নাংশটাকে বলবো 2 শতাংশ। তারপর ঘয়টা দেখো, ক্যাম্পে প্যারেড করার সময় সৈন্যদের বর্গাকারে সাজানো হলো, একটি সারিতে 11 জন সৈন্য দাঁড়িয়েছে, ক্যাম্পে মোট সৈন্য সংখ্যা কত। তাহলে দেখো একটি সারিতে সৈন্য দাঁড়িয়ে আছে 11 জন, বর্গাকারে সৈন্য দাঁড়াবে 11 গুণ 11, মোট সৈন্য সংখ্যা 11 আর 11 গুণ করলে কত হচ্ছে 121 জন, তাহলে মোট সৈন্য সংখ্যা হবে 121 জন, এটা হবে অ্যান্সার। এরপর এটা দেখো, প্রদত্ত চিত্রে কতগুলো নাম দেওয়া সরলরেখাংশ আছে, কতগুলো আছে, 1টা 2টো 3টে 4টা 5টা 6টা। কি কি, এখানে দেখো আমি লিখে দিচ্ছি, 6টি রয়েছে, ঠিক আছে, 6টি রয়েছে। কি কি, এ বি একটা সরলরেখা, ঠিক আছে, এ বি। তারপর রয়েছে বিসি, সিডি, ডিই, সরলরেখা, তারপর ইএফ সরলরেখা, আর একটা রয়েছে এফ এ, ওকে। এরপরে দেখো 4-এ কি বলেছে, নিচের প্রশ্নগুলির উত্তর দাও। কয় রং করে কি রয়েছে, 14.09 মিটার লম্বা বাসের 4.2 মিটার কাদায়, 3.01 মিটার জলে আছে, জল ও কাদায় মোট কতটা ডুবে আছে, জল ও কাদার উপরে কত মিটার বাস আছে। তাহলে দেখো অঙ্কটা, দেখো আমাদের মোট বাস কত আছে, 14.09 মিটার, এরপর জল ও কাদায় মোট ডুবে আছে, জলে ডুবে আছে 4.2 মিটার, আর কাদায় ডুবে আছে 3.01 মিটার, তাহলে যোগ করলে কত হচ্ছে দেখো 7.21 মিটার, মানে মোট জল ও কাদায় ডুবে আছে 7.21 মিটার। এরপর জল ও কাদার উপরে আছে, মোট কত ছিল আমাদের বাস 14.09, আর ডুবে আছে কত 7.21 মিটার, তাহলে এই মোট বাসের থেকে যতটা ডুবে আছে ততটা পরিমাণ বিয়োগ করে দিলেই আমাদের যতটা বাস উপরে আছে সেটা বেরিয়ে যাবে, ওকে। তাহলে দেখো 14.09 বিয়োগ 7.21 মিটার বিয়োগ করো, তাহলে দেখো এখানে বিয়োগ করেছি, দেখে নাও কত হচ্ছে আমাদের উত্তর, 6.88 মিটার, ওকে। এরপর ক্ষয়ের অঙ্কটা দেখো, শিবু ও রামু প্রথম দিনে বাগানের যথাক্রমে 8-এর 9 অংশ ও 1-এর 18 অংশ পরিষ্কার করেছে, পরের দিন পলি ও মিলি যথাক্রমে 11-র 24 অংশ ও 1-এর 6 অংশ পরিষ্কার করেছে। শিবু ও রামু প্রথম দিনে পরের দিন থেকে কত বেশি কাজ করেছে, এটা লিখতে হবে। তাহলে দেখো শিবু ও রামু প্রথম দিনে যে কাজটা করেছে সেটা আগে দেখতে হবে, তারপর পলি আর মিলি দুজনে মিলে কত কাজ করেছে দ্বিতীয় দিনে সেটা দেখতে হবে, তারপর বিয়োগ করে দিলেই আমরা উত্তর পেয়ে যাব। তাহলে দেখো অঙ্কটা, প্রথমে আমরা বের করব শিবু ও রামু প্রথম দিনে কতটা কাজ করেছে। দেখো প্রথম দিনে শিবু ও রামু কাজ করেছে যথাক্রমে 8-এর 9 যোগ 1-এর 18। যোগ করতে তোমরা জানো প্রথমে নিচের সংখ্যাগুলো লসাগু করতে হবে, তারপর নিচের সংখ্যাটার সাথে ভাগ, আর ভাগফলের সঙ্গে উপরের সংখ্যাটার গুণ। তাহলে দেখো 9 কতই 18, আমাদের লসাগু কত হলো 18, তাহলে 9 2 18 গুণ উপরের সংখ্যাটা
যোগ 18 একে 18 গুণ উপরের সংখ্যাটা। এরপর দেখো গুণ করব, আর 2 16 যোগ 1 একে 1 কত হচ্ছে, যোগ করলে 16 আর 1 17 18। তাহলে শিবু ও রামু প্রথম দিনে কাজ করেছে কত, 17 18 অংশ। এরপর দেখব পরের দিনে পলি ও মিলি কত কাজ করেছে, মানে কত অংশ কাজ করেছে। দেখো 11 24 যোগ 1 6 অংশ। তাহলে এটা যোগ করো, কত হচ্ছে লসাগু আমাদের 24। এখানে দেখো পাশে করেছি, 24 1 24 গুণ 11 যোগ 6 4 24 গুণ 1। এরপর দেখো গুণ করব, 11 1 11 যোগ 4 1 4 বাই 24। এরপর 11 আর 4 কত হচ্ছে 15, 15 24 কাটাকাটি করলে দেখো 3 3 5 15, 3 8 24, 3 দিয়ে কেটেছি। তাহলে মোট কাজ করেছে কত, 5 8 অংশ। এরপর দেখো শিবু ও রামুর কাজের অংশ থেকে পলি ও মিলির কাজের অংশ বিয়োগ করব। তাহলে দেখো শিবু ও রামুর প্রথম দিনে পরের দিন থেকে বেশি কাজ করেছে সমান 17 18 বিয়োগ 17 18টা কে কাজ করেছে, শিবু আর রামু। আর 5 8টা করেছে মিলি আর পলি, তাই না? তাহলে এটা বিয়োগ করো, দেখো লসাগু কত হচ্ছে 72। তাহলে 18 4 72 গুণ 17 বিয়োগ 8 9 72 গুণ 5। এরপর গুণ করো, 17 4 68 আর 9 5 45, 72 বাই 72 সমান 68 থেকে 45 বিয়োগ করো, 23 হচ্ছে, আর নিচে 72। তাহলে 23 72 অংশ। ওকে, তাহলে উত্তর হবে শিবু ও রামু প্রথম দিনে পরের দিন থেকে কত বেশি কাজ করেছে, 23 72 অংশ বেশি কাজ করেছে। এরপর গয়ে দেখো একটি আয়তকার পার্কের দৈর্ঘ্য 25 মিটার ও প্রস্থ 15 মিটার। যদি পার্কটির প্রত্যেক ধারের দৈর্ঘ্য 2 মিটার করে বাড়ানো হয় তবে নতুন বাগানটির পরিসীমা আগের থেকে কত বেশি হবে। তাহলে দেখো খাতাতে করছি। এই হচ্ছে আয়তকার পার্ক, যার দৈর্ঘ্য হচ্ছে 25 মিটার এবং প্রস্থ হচ্ছে 15 মিটার। তাহলে এর পরিসীমাটা আগে বের করব। দেখো আয়তকার পার্কের দৈর্ঘ্য কত মিটার, 25 মিটার, প্রস্থ 15 মিটার। তাহলে পরিসীমা কত হবে, পরিসীমার সূত্র কি, 2 গুণ দৈর্ঘ্য যুক্ত প্রস্থ। এরপর মানগুলো বসাও, 2 গুণ দৈর্ঘ্য আছে 25, প্রস্থ আছে 15। তাহলে 2 গুণ 25 আর 15 যোগ করলে কত হচ্ছে 40 সমান 80 মিটার। এরপর বলেছে যে আয়তকার চারদিকটা কি 2 মিটার করে বাড়ানো হলো। এ দেখো 2 মিটার করে বাড়িয়েছি। 2 মিটার করে বাড়ানোর পরে আয়তকার পার্কের দৈর্ঘ্য কত হবে, 2 মিটার বাড়বে, তাই না? তাহলে নতুন আয়তকার পার্কের দৈর্ঘ্য 25 মিটার ছিল, 2 মিটার বেড়েছে, তাহলে কত হলো 27 মিটার। প্রস্থ 15 মিটার ছিল, 2 মিটার বেড়েছে, তাহলে কত হলো 17 মিটার। এরপর 27 আর 17 দৈর্ঘ্য প্রস্থের এবার পরিসীমাটা বের করবো। দেখো পরিসীমা সমান 2 গুণিত দৈর্ঘ্যযুক্ত প্রস্থ। দৈর্ঘ্য কত রয়েছে 27 আর প্রস্থ 17। তাহলে 2 গুণ 27 আর 17 যোগ করলে কত হচ্ছে দেখো 44। এরপর গুণ করো, 44 দুগুণে 88। তাহলে পরিসীমা কত 88। তাহলে নতুন পার্কটির পরিসীমা আগের থেকে কত বেশি, 88 পরে বেরিয়েছে 88 পরিসীমা, আর আগে কত বেরিয়েছিল 80। তাহলে 88 বিয়োগ 80 সমান 8 মিটার বেশি। ওকে, এরপর দেখো ঘ অর্থাৎ শেষের অঙ্কটা কি বলেছে, রবি 50.30 মিটার লম্বা ফিতে থেকে দুটো টুকরো কেটে নিল। টুকরো দুটির দৈর্ঘ্য যথাক্রমে 10.20 মিটার ও 11.30 মিটার। রবি মোট কত দৈর্ঘ্যের ফিতে কাটলো ও কত দৈর্ঘ্যের ফিতে পড়ে রইল। দেখো তাহলে মোট ফিতে আছে কত 50.30 মিটার। রবি মোট ফিতে কাটলো, রবি দুটো টুকরোতে কেটেছিল, একটা টুকরো হচ্ছে 10.20 আর আরেকটা টুকরো হচ্ছে 11.30 মিটার। এরপর দুটো টুকরোর যোগফল কত হচ্ছে 21.50 মিটার। এরপর ফিতে পড়ে রইল, মোট যে ফিতে ছিল তার থেকে রবি যে দুটো টুকরো কেটেছিল তার যোগফলটা বিয়োগ করলেই কিন্তু আমাদের উত্তর পেরিয়ে যাবে। তাহলে দেখো ফিতে পড়ে রইল 50.30, এটা হচ্ছে মোট ফিতে, আর বিয়োগ 21.50 মিটার, এটা হচ্ছে রবি কেটেছিল ফিতেটা। বিয়োগ করো, দেখো কত হচ্ছে, উত্তর হবে 28.80 মিটার। ওকে, তাহলে তোমরা উত্তর লিখবে, অতএব ফিতে পড়ে রইল 28.80 মিটার। সো এই ছিল আজকের ক্লাসটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাও।
আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করে দিও। আর ছোট্ট বন্ধুরা, তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে প্রেস করে রাখো। চলো, দেখা হচ্ছে নেক্সট কোনো ক্লাসে। ততক্ষণ পর্যন্ত বাই বাই, টেক কেয়ার।